বিগ লস আমাদের জন্য ডেফিনিটলি। তাসকিন খুব চমৎকার রিদমে ছিল। টাইগার পেসার তাসকিন আহমেদের চোট নিয়ে এখন অস্বস্তি সবখানে। দলের অন্যতম সেরা পেসারের ইনজুরিতে বিশ্বকাপের দল ঘোষণাও গেছে কিছুটা পিছিয়ে। এদিকে তাসকিনের চোটের পেছনে টানা ম্যাচ খেলাকে দায়ী করছেন সাবেক টাইগার অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক মোহাম্মদ আশরাফুল। তিনি মনে করেন টানা ডিপিএল কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে টানা 4টা ম্যাচে তাসকিনকে না খেলালেও চলতো। তাসকিনের বিষয়টা ঠিক আমি জানি না সে কতটুকু ফিট। যদি আনফিট হন আর কি, ইনজুরিতে থাকেন, তাহলে বিগ লস আমাদের জন্য ডেফিনেটলি। কারণ তাসকিন খুব চমৎকার রিদমে ছিল। এটাও ঠিক আমার কাছে মনে হয় যে আসলে এই জিম্বাবুয়ের সাথে সব টানা 4টা ম্যাচ না খেললেও মনে হতো। আমার কাছে মনে হয়েছে এই জায়গায় আমরা অন্য বোলারদেরও দেখতে পারতাম। এবং যেহেতু তার ইনজুরির একটা সমস্যা ছিল, যদিও সে টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন একটা বছর মনে হয়, সে তাই কোনো ম্যাচই মিস করতে চায়নি, ওয়ানডে এবং টি-20 এবং ঢাকা লিগেরও আবাহনীর হয়ে সবগুলা ম্যাচ না খেললেও পারতো আমার কাছে মনে হয়। যেহেতু টেস্ট খেলে নেই সেই কারণে চিন্তা করছেন না আমি কোনো ম্যাচই মিস দিব না, সব ম্যাচই খেলতে চাই, ওয়ানডে টি-20। ইনজুরি আসলে বলে আসে না, দুর্ভাগ্য। যদি সে ইনজুরিতে থাকে তাহলে তো আর স্কোয়াডে থাকা হচ্ছে না তার। শেষ পর্যন্ত তাসকিন যদি বিশ্বকাপ দলে না থাকতে পারেন সেটা বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন আশরাফুল। তবে তিনি আস্থা রাখতে চান শরীফুল মুস্তাফিজদের ওপর। একই সাথে তাসকিনের চোট থেকে তরুণ খেলোয়াড়দের শেখারও আছে বলে মনে করেন অ্যাশ। তাসকিন না গেলে তো ডেফিনেটলি আমাদের একটা অনেক বিগ লস হবে ডেফিনেটলি, কারণ চমৎকার ফর্মে ছিলেন। কিন্তু একটা পজিটিভ দিক আমি বলবো যে আমাদের শরীফুল খুব ভালো রিদমে আছেন, মুস্তাফিজ আইপিএল এ চমৎকার খেলেছেন। তো এই দুইজন যদি ভালো করেন তো আমাদের পেস ইউনিটটা কিন্তু এখন আল্লাহর রহমতে ভালো আছে। অবশ্যই তাসকিন না গেলে অনেক বড় একটা ক্ষতি তো হবে। এক্সপিরিয়েন্স ছিল, অনেক দিন ধরে খেলছেন, ভালো রিদমে ছিল। সে থাকলে হয়তো শান্তর জন্য খুব ইজি হতো, যে কোনো সময় তাকে বলটা ইউজ করতে পারতো, নতুন বলে 2 ওভার, ডেথ ওভারে বা মিডল ওভারে আনতে পারতো। যেহেতু সে টল ছিল, জোরে বল করেন 140-তে, এই ধরনের বলার এক্সপিরিয়েন্স বলার থাকলে তো খুব ভালো হতো। না থাকলে তো আসলে আমাদের কিছু করার নাই, এটাই আসলে লাইফ। ইনজুরি আসলে বলে আসে না। আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি মনে করি যে যারা ইয়াং প্লেয়ার আছেন তারা যেন এই জিনিসটা একটু শিখেন, যে সব সময় সব ম্যাচ আর কি সবই না খেলে যেন নিজের শরীরের প্রতি যত্ন নেয়। কারণ আমার কাছে মনে হয়েছে যে তাসকিন ঢাকা লিগে এই গরমে সবগুলা ম্যাচ আবাহনীর হয়ে না খেললেও পারত। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাজে বোলিংয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে। ব্যাকআপ বোলার হিসেবে দেখলেও সাইফের পারফরম্যান্স খুশি করতে পারেনি আশরাফুলকেও। সাইফুদ্দিন আমরা হয়তো ব্যাকআপ হিসেবে রাখতে পারি, অলরাউন্ডার হিসেবে, যদিও যেভাবে আমরা সবাই আশা করেছিলাম অতটা ভালো পারফরমেন্স আমার চোখে লাগেনি জিম্বাবুয়ের এগেনস্টে। উইকেট পেয়েছেন হয়তোবা, কিন্তু বোলিংটা ওই মানের আমার কাছে মনে হয়নি। উইকেটগুলো আসলে ব্যাটসম্যানদের দুর্বলতার শটসগুলো দেখিয়ে আসলে আউট হয়েছেন, অতটা ইমপ্রেসিভ ছিল না আমার কাছে মনে হয়। তারপর আমি মনে করি যে অলরাউন্ডার হিসাবে সাইফুদ্দিন ব্যাকআপ হিসাবে আমরা তাকে 15 জনে রাখতে পারি, কারণ সে ব্যাটিংও করতে পারে শেষের দিকে এবং ভালো ফিল্ডারও। 4টা ফাস্ট বোলারই আমি মনে করি যে 15 জন স্কোয়াডে থাকবেন।